এখন যদিও সারা বছরই শীতের সমস্ত সবজি পাওয়া যায়, তবে শীতের সবজির স্বাদ যেন একেবারেই আলাদা। আর এই শীতের শুরুতে টাটকা তাজা ফুলকপি খেতেও কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে ফুলকপি দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা রুটি, পোলাও বা পরোটার সাথেও খাওয়া যায় আর খেতে হয় দুর্দান্ত। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বানাতে হবে, কিন্তু স্বাদও হয় তেমনই দুর্দান্ত। যাই হোক, আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি কেটে নিচ্ছি আর ফুলকপির ফুলগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম। এবারে এগুলোকে আমি একটু ভাপিয়ে নেব, কারণ ফুলকপিতে অনেক সময় দেখা যায় বেশ একটু পোকা টোকা থাকে, আবার অনেকের গ্যাসেরও সমস্যা হয়। তাই একটু ফুলকপিগুলো হালকা ভাপিয়ে নিলে তাহলে ফুলকপির স্বাদও ভালো হয় আর কোনো রকম সমস্যাও হয় না। তার জন্য কড়াইতে নিয়ে নিলাম আমি 2 কাপ পরিমাণে জল, তার মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে টুকরো করে কেটে নেওয়া ফুলকপিগুলোকে দিয়ে জাস্ট 2 থেকে আড়াই মিনিট আমি একটু ভাপিয়ে নিলাম। ভাপানো হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। রান্নাটা আমি ঘিতেই করব, আপনারা চাইলে ঘিয়ের বদলে সাদা তেল দিয়ে অবশ্যই রান্নাটা করতে পারেন, কিন্তু ঘি দিয়ে রান্নাটা করলে স্বাদ অসম্ভব ভালো হবে। ঘি গলে গেলে এর মধ্যে আমি ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে বা কড়া করে ভাজবার কিন্তু প্রয়োজন নেই, তাহলে আমাদের রান্নার রঙটাও একটু পরিবর্তন হয়ে যাবে। যাই হোক, আমি ফুলকপিগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছি। আবারও বলছি, অনেকে তো ঘি খেতে চান না বা নিজেদের শারীরিক সমস্যার জন্য ঘি খেতে পারেন না। তো যারা ঘি খেতে পারেন না তারা কিন্তু ঘিয়ের বদলে অবশ্যই সাদা তেল বা সর্ষের তেল ব্যবহার করতেই পারেন। দেখুন, আমি ফুলকপিগুলোকে খুব হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 2 ছোট এলাচ, 2-3টে লবঙ্গ, একটা ছোট টুকরো দারচিনি আর অল্প একটু জয়িত্রী থেতো করে নিয়ে দিয়ে দিলাম। এতে খুব সুন্দর একটা গন্ধ হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই। আর দিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে কাজু বাদামের গুঁড়ো। কাজু বাদামের গুঁড়োর বদলে আপনারা চাইলে আমন্ড বাদামের গুঁড়োরও ব্যবহার করতে পারেন, আবার চাইলে চিনে বাদামের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। তবে কাজু বাদামের স্বাদটা তো অবশ্যই একটু বেশি ভালো, তাই চিনে বাদাম দিলে একরকম স্বাদ হবে, কাজু বাদাম দিলে অন্যরকম স্বাদ হবে। আর এর মধ্যে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে মিল্ক পাউডার। আমি এখানে হাফ কাপ হালকা গরম জলের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে মিল্ক পাউডার নিয়ে খুব ভালো করে গুলে সেটা দিলাম। এই রান্নাতে মেন এই 3টে উপকরণে কিন্তু ব্যবহার করতে হবে: টক দই, কাজু বাদামের গুঁড়ো আর মিল্ক পাউডার। দিয়ে দিলাম এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণে জল। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর কোনো রকম আদা বাটা, জিরে বাটা কিছুই ব্যবহার করব না। আর দিলাম হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙটা যাতে সাদা সাদা বা কালচে কালচে না হয়, যাতে সুন্দর একটা রং হয়, গোল্ডেন গোল্ডেন বা সোনালি সোনালি, সেই জন্য আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করলাম। আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফুলকপিগুলোকে আমি মিনিট 5 সময়ের জন্য সেদ্ধ হতে দেব। রান্নাটা হতে সময় কিন্তু ভীষণ কম লাগে আর উপকরণও খুবই কম। আপনারা দেখতেই পেলেন যে কত কম উপকরণে কত সুন্দর একটা রান্না হয়ে গেল।
দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। আর দেখুন কেমন সুন্দর একটা টেক্সচার এসছে। যাই হোক, আমাদের মালাই গোবি বা মালাই ফুলকপি কিন্তু একদম তৈরি। রান্না একদম শেষ পর্যায়ে, তবে যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি তাই দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ অনুসারে চিনিটা ব্যবহার করবেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এটাকে আমি সার্ভ করব। রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথেই এই মালাই গোবি খেতে অসম্ভব ভালো লাগবে। একবার এইরকমভাবে আপনারা অবশ্যই বানিয়ে দেখুন, আশা করব আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আলু এর মধ্যে আমি আর ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে আলু ব্যবহার করতেই পারেন, কিন্তু সব সময় যে সব রান্নাতে আলু ব্যবহার করতে হবে তা কিন্তু একেবারেই নয়। যাই হোক, আমাদের মালাই গোবি একদম তৈরি। এবার এরকমভাবে আপনারা বানিয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। এরকম আরও নিত্য নতুন রেসিপি নিয়ে তন্হির পাকশালার তন্হি আপনাদের সামনে হাজির হয়ে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।